আপনারা জানেন যে আজকে আমাদের মিজান ভাইয়ের মামলা শুনানির ডেট ছিল। তো আজকে গত ডেটে আমাদের বিবাদী পক্ষ বা প্রতিপক্ষ ওনারা অ্যাপিয়ার হয়েছেন, অ্যাপিয়ার হয়ে জবাব দাখিলের জন্য ছিল। আজকে আজকের তারিখে ওনারা অ্যাপিয়ার হয়েছে, আবার জবাব দাখিলও করেছে। এখন জবাব দাখিলের জন্য একটা শুনানির তারিখ হয়েছে, সেটা হলো 20/5। তো আমার সঙ্গে আমার সিভিল লয়ার, আমাদের নিউ লয়ার পিয়াসাও আছে। আমার কথা হলো যে মিজান ভাই যদি মিজান ভাইয়ের কাগজপত্র রাইট হয়, আদালত বুঝবে যে মিজান ভাই রাইট, মিজান ভাইয়ের পক্ষে অবশ্যই আমরা মিজান ভাইয়ের পক্ষে একটা আদেশ পাবো। আর যদি মিজান ভাইয়ের কাগজ সঠিক না হয়, তাহলে মিজান ভাই নিজেও মেনে নিয়েছে যে আমার কাগজ যদি সঠিক না হয় আমরা অসুবিধা নাই। আমার কথা হলো যে কোনো লোক যেন দীর্ঘদিন কোনো সিভিল মামলায় যেন না ভুগে, এটা ওনার একটা আবদার। উনি সাধারণ জনগণের পক্ষে উনি বলতে চাচ্ছে যে এরকম কোর্ট বারান্দায় অনেক লোক এরকম ঘুরে বেড়ায়, কোনো রায় পায় না, অনেক বছর ভুগে, 7 বছর 8 বছর। ওনার আবেদন যে কোর্ট যেন এই এই জিনিসগুলি দেখে, অতি দ্রুত সত্তর যে কোনো মানুষ যেন ভোগান্তি না হয়, দ্রুত যেন শেষ হয়। তো আমরা যেহেতু আজকে জবাব দাখিল করেছে বিবাদী পক্ষ, আমরা আগামী ডেটে আমরা শুনানি করব। ওনাদের যে জবাব, ওই জবাবটা আমরা নিয়ে আমরা শুনানি করব ইনশাল্লাহ। ওই ডেটে আমরা বুঝবো মামলাটা কোন দিকে যাচ্ছে। তা আমি মনে করি, প্রথমেই বলেছি, মিজান ভাইয়ের কাগজপত্র যদি রাইট না হতো তাহলে কিন্তু মামলাটা আমলে নিতেন না। যেহেতু মিজান ভাই দলিল দাখিল করেছে, কাগজাদি দাখিল করেছে, সেই সুবাদে মামলাটি আমলে নেওয়া হয়েছে। বিবাদীকে সমন দেওয়া হয়েছে, সমন দেওয়ার পরে ওনারা অ্যাপিয়ার হয়েছে এবং আজকে জবাব দাখিল করেছে। তো আমি মনে করি সুন্দর একটা রেজাল্ট আগামী ডেটে আমরা হয়তোবা পেতে পারি।